4 বছরের প্রতীক্ষা শেষে বিয়ের মালা পরাতে কাজী রাখতেই পালালো বর। পরের দিন বিয়ের দাবিতে অনশন পালন করছেন কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। ভুক্তভোগী মেয়ের দাবি, বিয়ে করার লোভ দেখিয়ে 4 বছর ধরে প্রেমের সম্পর্ক করে আসছে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির। জানা গেছে, ভুক্তভোগী মেয়ে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর 4 বছর আগে তার নিজ বাড়ির এলাকায় পরিচয় হয় ফিরোজ কবিরের সাথে। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করা হয়েছে। এছাড়াও তাকে অন্য কোথাও বিয়ে দিতে গেলে ছেলে ফিরোজ বারবার ভেঙে দেন বলে জানান ভুক্তভোগী। গত সোমবার মেয়ের বাড়িতে যায় ফিরোজ। তখন মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়, কিন্তু কাজী ডাকতে গেলে পালিয়ে যায় ফিরোজ। যার প্রেক্ষিতে ফিরোজ কবিরের বাড়িতে চলে আসে সে ভুক্তভোগী মেয়ে। তবে ভুক্তভোগী মেয়ের অভিযোগ, সে বাড়িতে ঢুকলে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে টানা হেঁচড়া করে বের করে দেন ছেলের বাবা। আব্দুল কাদেরের ছেলের সঙ্গে ফিরোজ কবিরের সঙ্গে আমাদের দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল। পরে বিয়ে দিতে চাইছিল, সে পালে আসছে আমাদের বাসা থেকে। এজন্যে আমি ওদের বাসায় আসছি আজকে। তার বাপ দা নিয়ে আমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিছে বাসা থেকে। আমি এখন চাই, আমার যেমন করছে ও আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে, সবার থেকে আমাকে যেমন করে দোষী বানাইছে, আমি চাই ও আমাকে এখন বিয়ে করুক। এ বিষয়ে ছেলের বাবার সঙ্গে কথা বললে তিনি জানান, আমার ছেলের সাথে 4 বছরের সম্পর্ক আমি তো জানি না বা আমাকে কেউ জানায়নি, বরং গতকালকে আমার ছেলে তাদের বাড়িতে গেলে আমার ছেলেকে গায়েব করা হয়েছে। আমার ছেলেকে নিয়ে আসলে আমি তাদের বিয়ে দিব। আমরা খোঁজ নিয়েছি, ওরা না পাঠ করে বেড়াই, কোনদিন আমার বাড়িতে আসেনি। ওরা কেন আমার ছেলে চিন্তা বন্ধ করেছিল? বিয়ার সম্পর্ক করবে আমাকে জানলো, অভিযোগ জানানো না কেন? কেন জানানো না? জানালে আমরা বিয়া পড়ে দিতাম। আর আমার ছেলে কোথায় গেছে আর আমি খুঁজে আনুক, আমি বিয়া পড়ে দেবো, চলে যাবে, আমাদের কোনো দায়িত্ব নেই। এ ব্যাপারে অভিযুক্ত ফিরোজের বড় ভাই বলেন, আমার ভাই ওখানে কিভাবে আটকা পড়ে গেছিল, আমাদের সংবাদ দিল না কেন? আমার ভাই কিভাবে উধাও হয়েছে আমরা সেটা জানতে চাই। উভয় যেহেতু আটকা পড়ে গেছিল, আমাদের সংবাদ দিল না কেন? আমরা ওখানে যেতাম, সুষ্ঠু মতন বিয়া পড়ে দিতাম। আমার ছোট ভাই ওখান থেকে কিভাবে উধাও হলো, না মেরে ফেলে দিছে, এর আমরা সুষ্ঠু বিচার চাই। ওরা ছেলেকে খুঁজে নিয়ে আসবে, আমরা বিয়ে পড়ে দিব, সুষ্ঠু মতন সংসার করে খাবে, ঝামেলা শেষ। এলাকাবাসী বলেন, আমরা এখানে এসে শুনলাম দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ছেলে তো নাই, পালিয়ে গেছে। আমি তো বর্তমানে আসে শুনলাম যে দুজন দুজনকে ভালোবাসে, মেয়ে ছেলের বাড়ি চলে আসছে, ছেলে তো নাই। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। মেয়ের পরিবারকে ডেকে এর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ইউপি সদস্য। এখন আমি চিন্তা ভাবনা করতেছি, মেয়েটাকে বলতেছি, তুমি তোমার পরিবার পরিজনের যারা অভিভাবক আছেন তাদেরকে ফোনে ডাকো, আমি এদের সঙ্গে বসে একটা সুষ্ঠু সমাধান কি হয় সে চিন্তা ভাবনার মধ্যে আছি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।